বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আয়তক্ষেত্রের 21 থেকে 30 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু 1 থেকে 20 অবধি আলোচনা হয়েছে। নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন 21 নম্বর। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়। বাগানের প্রস্থ কত? ব্যাপার হচ্ছে, যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি এরকম, ঠিক আছে, এখানে বলা হয়েছে দৈর্ঘ্যটা আমি 2 মিটার বৃদ্ধি করব। দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়িয়ে দাও, তাহলে যে ক্ষেত্রফলটা হয়ে যায় এটা হচ্ছে 18। তো এটা 18 কখন হবে বলো তো? যখন প্রস্থটা 9 হবে, কারণ 2 আর 9 গুণ করলে তো 18। এটার ক্ষেত্রফল 18 হতে গেলে একটা 2 আছে আর একটা 9 হতে হবে, তো 2 9 18 হবে। তার মানে প্রস্থ 9, এটাতে কোনো সন্দেহ নেই। আর আমাকে এটাই চেয়েছে, প্রস্থটা কত। তো প্রস্থ হবে 9 মিটার, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গ মিটার হ্রাস পায়। বাগানটির দৈর্ঘ্য কত? সেম জিনিস এখানে রয়েছে। এখানে প্রস্থটা কমিয়ে দাও। আচ্ছা, প্রস্থ আমি 3 মিটার কমিয়ে দিলাম, এটা 3 মিটার কমিয়ে দিলাম, তাহলে হলো কি 27 বর্গ মিটার কমে গেল। তা যদি 27 কমে যায়, এখন এটা এটা নতুন ক্ষেত্রফল, ঠিক আছে। তো 27 যদি কমে যায় 3 কমানোর জন্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 9 হতে হবে, তবে তো এটা 27 হবে। এইটুকু এটা বাদ যাবে। তাহলে প্রস্থ যদি 3 মিটার কমাও, তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 9। তো এখানেও অ্যান্সার হবে 9 মিটার। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি আয়তকারের প্রস্থ হচ্ছে, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পাবে? দেখো, একটা আয়তক্ষেত্র আঁকলাম, এর প্রস্থটা বলা আছে 10। আমাকে বলেছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়ে দাও, ঠিক আছে। এর প্রস্থ 10 তো বলাই আছে, দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়াই, তাহলে আমরা কত ক্ষেত্রফল কত পাবো? এটা 20 পাবো। ক্ষেত্রফল কত পাবো? 20, তাই না? ক্ষেত্রফল 20 বেড়ে যাবে। দৈর্ঘ্যটা সামান্য 2 যদি বাড়িয়ে দাও, যেহেতু প্রস্থ 10 আমার জানা আছে অলরেডি, তাহলে ক্ষেত্রফল যেটা বাড়বে সেটা হচ্ছে এই পুরোটা 20। অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? মানে যেটা তোমাকে বলতে চেয়েছে সেটা হচ্ছে, ধরো একটা আয়তক্ষেত্র আছে, এর মাঝ বরাবর একটা রাস্তা আছে, এদিকে আয়তক্ষেত্রের মাঝ দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটিতেই আছে, এ পাশে একটা আর এ পাশে একটা রাস্তা আছে। এই রাস্তাটা 1 মিটার চওড়া বলা আছে, 1 মিটার চওড়া, ঠিক আছে, 1 মিটার চওড়া। তাহলে বলতে হবে রাস্তার ক্ষেত্রফল কত। ব্যাপার হচ্ছে, যদি রাস্তাটা দেখো শুধু দৈর্ঘ্য বরাবর, এই বরাবর দেখো, তো 1 মিটার চওড়া আর পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা এর ক্ষেত্রফল কত হবে? 1 × 8 প্লাস এই উপর নিচে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য হচ্ছে 6 আর 1 মিটার চওড়া, তাহলে এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 × 6। কিন্তু ব্যাপার হচ্ছে, এই যে মাঝেরটা না আমি দুবার ধরেছি। একবার যখন এইভাবে অনুভূমিকভাবে যাচ্ছিল তখন ধরেছি, একবার যে উপর নিচে আসছিল তখনও একবার ধরেছি, দুইবার ধরলে তো হবে না। তো এই রাস্তাটা 1 মিটার চওড়া রাস্তা, এই 1 মিটার চওড়া একবার বাদ দিতে হবে, মানে -1²। তাহলে আমরা অ্যান্সার পাবো 8 + 6 - 1 মানে হবে 13। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। এবার এই ধরনের অঙ্ক কিভাবে করবে, মুখে মুখে বলছি, বুঝে নাও। যখন এই ধরনের অঙ্ক থাকবে, রাস্তার ক্ষেত্রফল চাইবে, তো দৈর্ঘ্যের সঙ্গে চওড়া গুণ, মানে 8 × 1, প্লাস প্রস্থের সঙ্গে চওড়া গুণ 6 × 1 মাইনাস চওড়া স্কোয়ার, বাস এইটুকু করবে, অ্যান্সার পেয়ে যাবে 13। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 12 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝ বরাবর দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? আচ্ছা, মাঠের ক্ষেত্রফল চেয়েছে। প্রথমত একটা জিনিস বোঝো, আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি, কিছুক্ষণ আগে দেখলাম, কিছুক্ষণ আগে পুরোটার ক্ষেত্রফল কত? 12 হচ্ছে দৈর্ঘ্য আর 8 হচ্ছে প্রস্থ, তো 12 8 96, এটা হচ্ছে পুরো মাঠের ক্ষেত্রফল। এখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দাও। রাস্তার ক্ষেত্রফল কী হবে বলো তো? রাস্তার ক্ষেত্রফল বলেছিলাম দৈর্ঘ্য ইন্টু চওড়া প্লাস প্রস্থ ইন্টু চওড়া মাইনাস চওড়া স্কোয়ার। তার মানে 12 4 48 প্লাস 8 4 32 মাইনাস 16। তার মানে কত হচ্ছে? 16 বাদ দাও, 48 16, তার মানে হচ্ছে 64। 64 এটা রাস্তার ক্ষেত্রফল, এটা বাদ দিয়ে দাও, বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই 28। 28 না 32, 92 থেকে 64 বিয়োগ, তাহলে হচ্ছে 8। আচ্ছা, আমি কি ভুল করেছি? 12 8 96 হয়, স্যার, এটা 12 8 96 হয়।
ঠিক আছে, 12 8 পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 96, সেখান থেকে 64 বাদ, ঠিক আছে, মানে 32, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, তাড়াহুড়ো করে গুণ ভুল করবে না আমার মতো কিন্তু। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? দেখো মিটারে আমাকে বের করতে বলেছে, এটা সেমিতে আছে। এই 80 সেমি মানে হচ্ছে 0.8 মিটার, এটা বের করে নেবে, 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 0.8 মিটার। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত? 12 দৈর্ঘ্য আর 8 হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল। তাকে এই যে মেঝে রয়েছে, মেঝের এক সাইড বলা আছে, ঠিক আছে, 0.8, এই দিয়ে ভাগ করলে আর এক সাইডটা পেয়ে যাবে, দৈর্ঘ্যটা পেয়ে যাবে। তো 0.8 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। পয়েন্ট তুললে উপরে একটা 10 গুণ হয়, 8 8 কেটে দাও, তো 12 10 120 মিটার লম্বা হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 16 মিটার ইন্টু 12 মিটার দিয়ে বিশিষ্ট আয়তকার অংশকে 20 সেমি ইন্টু 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঘাটতে কতগুলি টালি লাগবে? ওকে, কতগুলি টালি লাগবে মানে ওর যে ক্ষেত্রফল তাকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, কিন্তু এখানে ইউনিট আলাদা আছে, উপরটা মিটার নিচে সেমি, সবগুলোকে সেমি করে দাও। আচ্ছা, 16 মিটার মানে কত? 16 মিটার মানে হচ্ছে 1600 সেমি ইন্টু 12 মিটার মানে হচ্ছে 1200 সেমি। উপরটা সেমি হলো, উপরটার ক্ষেত্রফল পেয়েছি। একে ছোটটির ক্ষেত্রফল মানে 20 ইন্টু 10 দিয়ে ভাগ করে দাও, 20 ইন্টু 10, ছোটটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, চলো কাটাকাটি করো। 10 দিয়ে এটা কেটে দাও, 10 দিয়ে কাটলে 120, আর 20 দিয়ে এটা কাটলে 800 পাচ্ছি, তাই না? একটা শূন্য, ও সরি, 20 দিয়ে কাটলে একটা শূন্য কেটে যায়, 80 পাবো। ওকে, 1600 20 80 পাবো। ওকে, তো 12 8 96 আর দুটি শূন্য থাকছে, মানে 9600টি। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেঁধে রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে? তো এর আগের যে ক্লাস ছিল তাতে আমি রাস্তার ক্ষেত্রফল বের করা শিখিয়েছি। সিম্পলি এখানে 12 মিটার চওড়া আর 8 মিটার প্রস্থ আছে, 3 মিটার চওড়া যদি রাস্তা হয় বন্ধুরা চারিধারে, তাহলে হবেটা কি, এখানে 3 মিটার বাড়বে, এখানে 3 মিটার বাড়বে, মানে 6 বেড়ে যাবে। মানে এটা 12 ছিল, এটা 8 ছিল, এটা হয়ে যাবে 14। আর এদিকেও 3 মিটার বাড়ছে দৈর্ঘ্যতে, এদিকেও 3 মিটার, 3 3 6 বাড়ছে, মানে এটা হয়ে যাবে 18। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? 18 ইন্টু 14 মাইনাস এখান থেকে শুধু মাঠের ক্ষেত্রফল যদি বাদ দাও, এটা 12 8 96, ঠিক আছে, 12 ইন্টু 8 96, এটা বাদ চলে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তারপর 100 গুণ করে দিলে তো আমাদের অ্যান্সার আসছে। চলো 18 14 কত হয়? 180 আর 72, 180 আর 72 292, 252 মাইনাস 12 8 96। আচ্ছা, এগুলো আমি ভুল করি তো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। 156 আসছে, 156, ওকে, 156 এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার এটা হচ্ছে। এবার 1 বর্গমিটারে 100 টাকা খরচ, তাহলে 156 তো কত খরচ হবে? 156 সঙ্গে 100 গুণ করে দাও, মানে 15600, এটা হচ্ছে অ্যান্সার 15600। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 38 মিটার দীর্ঘ এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার পর, আচ্ছা ভেতরের দিকে থাকলে কি হয়? ভেতরের দিকে থাকলে এটাই সব থেকে বড়, মাঠের ক্ষেত্রফল হবে 38 ইন্টু 32 মাইনাস ভেতরের দিকে হলে যত মিটার পড়বে তার ডাবল বিয়োগ করতে হয়। 38 থেকে 10 বিয়োগ, 5-এর দ্বিগুণ 10, 38 থেকে 10 বিয়োগ করলে 28, আর 32 থেকে 10 বিয়োগ করলে 22, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা এই গুণটা তোমাকে তো করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই, সহজভাবে 32 হলো, ওকে, কিচ্ছু করা যাচ্ছে না, আমরা নর্মালি করব। 8 3 24, 240, 256, ঠিক আছে, 32 8 256 6, হাতে 25 থাকলো, 32 3 হচ্ছে 96, 96 আর 25, 96 25 হচ্ছে 121। ওকে, 1216 পেলাম, মাইনাস ভুল হলে বলে দিও বন্ধুরা, হ্যাঁ। 22 8, 22 8 156 হয়, 22 8 16 আর 2 16, ওকে 176, 176 6, হাতে 17 থাকে, 28 2 22 8 করলাম, ওকে 22 2 44, 44 আর 17, ওকে 44 আর 17 হচ্ছে 61, 616 আসছে, ঠিক করলাম তো? আচ্ছা এটা করে নিও, 1216 আর 616 বাদ দিলে 600 থাকে, 600 যদি থাকে 50 টাকা হিসেবে যদি খরচ হয়,
টোটাল খরচ হবে 600 ইন্টু 50, তার মানে 5 5 6 30 আর 3টি শূন্য, তার মানে 30,000 টাকা। অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, এই গুণটা একটু দেখে নিও, হ্যাঁ অ্যান্সার চলে আসছে ঠিকই আছে, তবুও গুণটা দেখে নিও, কারণ মুখে মুখে করলাম তো ভুল হতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 10 মিটার দীর্ঘ এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর ওকে বাইরের চারিদিকে সমান চওড়ার 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এইটা বের করার একটা নিয়ম রয়েছে, ঠিক আছে, ভালো করে বোঝো, ভালো করে একটা ছবি আঁকি তাহলে ভালো করে আরো বোঝা যাবে। ধরো এটা 10 আর এটা 7, এর বাইরে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 84 বলা আছে, আর এই ভেতরটার ক্ষেত্রফল কত? 70 আমরা পাচ্ছি। এই ভেতরে যে মাঠ এর ক্ষেত্রফল 70 আর বাইরেরটা 84, টোটাল হয়ে গেল 154। তার মানে এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 154। এবার করবেটা কি? 154কে ভাঙবো, সমান রাস্তা তো, দেখো 10-এর এদিকে যেটা যতটুকু বাড়বে এদিকেও বাড়বে, মানে যতটা এদিকে বাড়ছে এই প্রস্থের দিকেও এদিকে আর এদিকে ততটাই বাড়ছে, মানে 10-এর থেকে একটা যতটা বাড়বে প্রস্থ 7-এর পর সেই ততটাই বাড়বে, দুই দিকে সেম বাড়বে। তো 54কে এমন দুটি অংশ ভাঙো, দেখো 154 মানে হচ্ছে 11 ইন্টু 14, 11 14 154 হয়। 11 মানে দেখো 7-এর সঙ্গে 4 যোগ, আর 14 মানে হচ্ছে 10-এর সঙ্গে 4 যোগ, তাই না? তাহলে হয়ে গেল একটা, এটা 14 হয়ে যাবে আর এটা হচ্ছে 11, দৈর্ঘ্য প্রস্থ 14 আর 11 পাচ্ছি। তো এই যে 10 ছিল 14 হয়ে গেল, মানে এদিকে 2 বেড়েছে এদিকে 2 বেড়েছে, তবেই তো 2 2 বাড়লো, তাহলে টোটাল 14 হলো। আবার প্রস্থে দেখো 7 ছিল, উপরে 2 বেড়েছে নিচে 2 বেড়েছে, মানে 4 বেড়েছে 11 হয়েছে। তারপরে রাস্তাটা চওড়া কত? চওড়া 2, চওড়া 2, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারলাম? আমি এইভাবে বের করি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, তোমরা যদি পরীক্ষা দিতে চাইছো ডাব্লিউবিপি, দেখো ডাব্লিউবিপির পরীক্ষা আসছে, এছাড়া তোমার ক্লার্কশিপের পরীক্ষা আসছে। যদি এই সমস্ত পরীক্ষা ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, তারপর এসএসসির জিডি পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আসছে, এই ধরনের পরীক্ষার যদি প্রিপারেশন নিতে চাও তো অঙ্ক মাস্ট। আর অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই লাইভ ক্লাসে। এছাড়া প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড এবং পিডিএফ থাকে, যেগুলো তুমি পরবর্তীতে আজীবন দেখতে পারবে, ঠিক আছে। মাত্র 299 টাকা হচ্ছে কোর্স ফি। এই কোর্স ফির মধ্যে 6 মাস ধরে তোমরা অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। যেভাবে আমি অঙ্কের অ্যান্সার সমাধান করছি তোমরাও কিন্তু খুব ইজিলি পারবে। তো অবশ্যই চেষ্টা করবে অঙ্ক শেখার, অঙ্ক শিখে কিন্তু পরীক্ষা দেওয়াটা সব থেকে বেটার হবে তোমার জন্য। ওকে বন্ধুরা, ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।